সকলকেই একটা গুরুদায়িত্ব দিয়ে দিচ্ছি মা। আপনার বাড়িতে কালী পুজোও হতে পারে, দুর্গা পুজোও হতে পারে, লক্ষ্মী ঠাকুরের মানে আপনার বাবা মা তার বাবা বংশে যদি মা লক্ষ্মীকেই আপনার শ্রেষ্ঠ আরাধনার সম্পদ করে রেখে দিয়ে যায়, তাহলে আপনি লক্ষ্মী ঠাকুরকে ফেলে দিয়ে কিন্তু কিছু করতে পারবে না, লক্ষ্মীকে রাখতে হবে। যার বংশে যে দেবতাকে বংশ পরম্পরায় রেখে দিয়ে গেছেন সেই দেবতা কিন্তু আপনার বংশে থাকবে, তাকে বাদ রাখা যাবে না। শুধু নিয়মটা জানতে হয়। কারোর বাড়িতে যদি কালী ঠাকুরই শ্রেষ্ঠ হয় তাহলে কালীকে আপনি রাখবেন, বাদ দেবেন না। যদি কারোর বাড়িতে কৃষ্ণ ঠাকুর শ্রেষ্ঠ হয় তাহলে কৃষ্ণ তো থাকলোই। তাহলে যে দেবতারই পুজো করুক না কেন, একটা জিনিস কিন্তু আপনাকে জানতে হবে, সেটা কি না, সর্বদেব পূজিবে কেউ না হবে তৎপর। সুন্দর কথা দেখুন, সর্বদেব পূজিবে না হবে তৎপর, সবা হইতে মাগি লবে কৃষ্ণ ভক্তি বর। মানে কৃষ্ণের কৃপা পাওয়ার বাসনাটা সমস্ত দেবতার চরণে একটু করে পৌঁছে দেবেন। তুমি যদি কালীর পুজো করো, তোমাকে বলতে হবে এটাই যে মা কালী, এই যে আমি অমাবস্যার দিনে তোমার চরণে আমি প্রার্থনা জানাই, তুমি তো কালী, তুমি তো শক্তির প্রতীক, তাই তুমি আমাকে একটা শক্তি দান করো। কি শক্তি না, যে শক্তির বলে আমি যেন সারাটা জীবন কৃষ্ণের সাধনা করে যেতে পারি। কারণ এটা সত্য কথা, অন্তরে যদি ভগবানকে ডাকার মতন শক্তি না থাকে, ভগবানকে ডাকার মতন দেহে যদি বল শক্তি না থাকে, ভগবানকে সেবা করার জন্য বুদ্ধির বল যদি না থাকে, ভগবানকে সারা জীবন চিন্তা করার জন্য ধৈর্যের বল যদি না থাকে, শক্তি না থাকে, তাহলে আপনি সব দিক থেকে দুর্বল হয়ে গেলেন, মানে অক্ষম হয়ে গেলেন। সেই ক্ষেত্রে ভগবানকে কোনো দিক থেকে আপনি ডাকতে পারলেন না। তাই জন্য বললেন ধৈর্য শক্তি, অর্থের শক্তি, দেহের শক্তি, বুদ্ধির শক্তি, মন্ত্রের শক্তি, এই সবকিছুর শক্তির যিনি প্রতীক তিনি হলেন আমার জগৎজননী মা কালী। তাহলে যে দেবতারই পুজো করুন না কেন, আপনি কৃষ্ণকে কিন্তু পেতেই হবে, এটা আপনার বাসনা। এইবার আপনাদের একটা কথা বলি, কৃষ্ণকে পেতে গেলে আপনাকে রাধারানীর চরণ ধরে কাঁদতে হবে। আর রাধারানীকে পেতে গেলে আপনার যে কাজ, সেটা হলো কলির প্রাণ পুরুষ আমার গৌরাঙ্গের চরণ ধরে কাঁদতে হবে। এবার যদি মনে করো তুমি রাধাকেও ডাকতে পারবে না, কৃষ্ণকেও ডাকতে পারবে না, তাহলে কাকেও ডাকার দরকার নেই, সবাইকে বাদ দিয়ে দিন। আপনি শুধু মন্দিরে নিতাই আর গৌরকে রেখে দিন, আর সারাদিনের একটি সময় বার করে শুধু নিতাই চরণে আর গৌর চরণে 5টা মিনিট আপনি আপনার আত্মনিবেদনটা জানিয়ে দিন। শুধু একটা বার 24 ঘন্টার মধ্যে সময় দিয়ে দিন, বাকি 24 ঘন্টা কোনো সময় ভগবানকে ডাকার দরকার হবে না। হুমায়েরা, সংসারী মানুষ, সংসারে মন বেশি করে দিতে হবে। এই জায়গাটা আমি একটু উল্টো কথা আপনাদের বলে দিই। অনেকে ভাবে যে সংসার করেছো করো, কিন্তু ভগবানের দিকে ধ্যান দাও, সংসার ভালো থাকবে। কিন্তু মায়েরা, সংসার যদি আপনাকে দুঃখ দেয়, আমি গ্যারেন্টি দিয়ে বললাম, আপনি মন্দিরে বসে কোনোদিন আপনার ফুলটা ভগবানের চরণে এক মনে দিতে পারবেন না। আপনি জপের মালায় নাম করবেন, সংসারে যদি দুঃখ থাকে, জ্বালা থাকে, যন্ত্রণা থাকে, ওই নামের মালার মধ্যে কিন্তু আপনার মন কোনোদিন বসবে না। সংসারে শান্তি যত বেশি থাকবে, সেই শান্তিময় সংসারের মানুষগুলো তত স্থির মনে গোবিন্দের চরণ ধরে কাঁদতে পারবে। তাই জন্য মুনি ঋষিগণ বলেছেন, আর জ্ঞানীগুণী মহাজনগণ বলেছেন, তুমি সংসারী মানুষ যদি হতে পারো, সংসারের প্রতিটি দায়ী দায়িত্ব যদি সুন্দর করে বহন করে যেতে পারো, সংসারের প্রতিটি কর্ম যদি নিজ দায়িত্বে পালন করে যেতে পারো, আর তার মাঝখানে একটা বার সময় বার করে যদি গৌর চরণ ধরে কাঁদতে পারো, তাহলে ওই গৌর তোমাকে কাঁদতে হবে না, ওই গৌর নিজে স্বয়ং তোমার সংসারে এসে আলো জ্বালিয়ে দেবেন। আর যদি কোনোদিন মনে করেন
যে সংসারের মানুষটা সংসারও চালাতে পারে না, গোবিন্দকেও ডাকতে পারে না, তাহলে জানবেন সেটা গোবিন্দেরও দোষ নয় আর সংসারেরও দোষ নয়, যিনি পারছেন না ওনার নিজের কোনো গাফিলতি রয়েছে। একটা পরিপূর্ণ দায়িত্বশীল ব্যক্তি সংসারের সমস্ত কর্ম যদি পুঙ্খানুপুঙ্খভাবে পালন করে, তাহলে তাকে আলাদা করে হাকৃষ্ণ বলে কাঁদার দরকার নেই। ওই সংসার তাকে সুন্দর করে ভগবানের চরণের সন্ধান দিয়ে দেবে। সংসারের গুরুত্ব না দিলে এ জগৎ কোনোদিন প্রাণময় হতে পারে না। সংসার থেকেই সবকিছু সৃষ্টি, শুধু গুরুত্বটা দিতে হবে অন্যদিকে। তা মায়েরা, আজকে আমরা 24 ঘন্টার মধ্যে একটা টাইম ভগবানকে ডাকবো, বাকি 23টা ঘন্টা যদি মনে হয় 1 ঘন্টা ভগবানকে ডাকবো, 23 ঘন্টা আমি সংসার চালাবো, তাহলে ওই 1 ঘন্টা কোন টাইমটা, কোন টাইম, দুপুরবেলা না বিকেল বেলা না সন্ধ্যাবেলা, এইটা জানতে হবে। মানুষের কাছে 24 ঘন্টার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ সময় হলো ঘড়ি ধরে ভোরের বেলায় যখন ভোর 3:20 বেজে যায়, ওই 3:20 পরে মানুষ বিছানার মধ্যে যদি শুয়ে ঘুমায়, তাহলে পরম ব্রহ্মের এই জগতে ব্রহ্মের শক্তি থেকে সে বঞ্চিত হয়ে যায়। আর ওই মুহূর্ত ঘুম থেকে উঠে তার প্রথম যেটা কাজ, তার এত সুন্দর মনটা ভগবানের চরণের সঙ্গে মিলিয়ে দেওয়া। এবং যদি কিছুটি না পারেন, তাহলে ওই ব্রহ্ম মুহূর্তে উঠে সবাই মিলে অন্তত 40 মিনিট আপনি ভগবানের নানান কর্মের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখবেন। আর তার মাঝখানে একটা সময় বার করে নিয়ে 5টা মিনিটের জন্য ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামের হরি হরি গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামের ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নামের ভজ গৌরাঙ্গ সবাই মিলে মায়েরা সবাই মিলে গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। দিন গেলে হাগো রঙ্গ জীবনে একবার রে। দিন গেলে হাগো রঙ্গ যে বলে একবার রে। দিন গেলে হাগো রঙ্গ যে বলে একবার রে। দিন গেলে হাগো রঙ্গ জীবনে একবার রে। দিন গেলে হাগো রঙ্গ যে বলে একবার রে। সেই জন আমার হয় আমি হই তার রে। আমার হয় আমি হই তার রে। ভজ গৌরাঙ্গ কহ হরি বল হরি বল হরি লহ বল। গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। হ করে আওয়াজ হচ্ছে নাকি?
কোথায়? ঠিক আছে তো? তাই গৌর হরি বল, গৌর হরি বল। তা যাই হোক, আজকে আমরা সেই গৌরাঙ্গের কথাই শুনতে শুনতে সারাটা সময় কাটাবো। এবার বাবা গৌরাঙ্গের নাম মন দিয়ে শুনতে হবে। আজকে এত কথা গৌরের হচ্ছে, ওমা যেহেতু আজকে অন্নপূর্ণা বাসন্তী মায়ের ব্রত হচ্ছে, আপনারা মাকে ডাকার জন্য দুটো দিন আপনারা এখানে অপেক্ষা করে আছেন। আজকে কীর্তন হচ্ছে, আর আগামীকালকে কি হবে? কি হবে? অর্কেস্ট্রা। বাবারে বাবা, তার মানে তো নাচানাচি গানাগানি এত কিছু। তাহলে আজকে কীর্তন, কালকে অর্কেস্ট্রা। তা যাই হোক, এই যে প্রথম দিনে হরিনাম, তারপরে আবার অন্য রসের গান। এখানে একটা কথা আপনাদের বলি, শোনেন, কীর্তন হচ্ছে অমৃতের ভান্ডার। এবার অমৃতের ভান্ডারে যদি কেউ আগে চুমু দেয়, তারপরে যদি মনে হয় যে আমি বিষ খাবো, তাতে কিছু অসুবিধে নেই, কিচ্ছু অসুবিধে নেই। শুনে নেন, সমুদ্র মন্থন করে একদিন কে অমৃতের কলসি উঠেছিল, এবং সেই অমৃতের কলসিটা সবার শেষে পেয়েছিলেন শিব ঠাকুর। এবং আপনাদের একটা কথা বলি, শিব ঠাকুর অমৃতটা খেয়েছিল, তারপরে সমুদ্র মন্থন করে সেখান থেকে যে বাসুকি নাগ শরীর থেকে যে বিষটা ছেড়েছিল, সেই বিষ কিন্তু বাবা ভোলানাথ পান করেছিলেন। এইবার মায়েরা বলুন তো, বাবা ভোলানাথ যে বাসুকি নাগের বিষটা পান করেছিলেন, আপনারা তো এগুলো জানেন। ভোলানাথ কি মরেছিল বিষ খেতে? মরেনি। একমাত্র ভোলানাথ যিনি কণ্ঠ পর্যন্ত বিষ পান করেছিলেন, তবুও ভোলানাথের কিচ্ছুটি হয়নি। তার কারণ তিনি বিষ খাবার আগে কি খেয়েছিল? অমৃত পান করেছিল। আর অমৃত যদি আগে কেউ খেয়ে নেয়, তারপরে যদি বিষ খায় বা মাখামাখি করে, তার কিছু এসে যায় না। তত্ত্বের দিকে বলছেন, আমরা সংসার সমুদ্রে এসেছি, এখানে সদাই শুধু বিষ আমাদের জীবনকে তিক্ত করে দিচ্ছে। আপনি যাকে বেশি ভালোবাসবেন, ভালোবাসার প্রতিদানে আপনি বিষ পাবেন, কিন্তু অমৃত পাবেন না। এই সংসার সমুদ্রে আপনি বিচরণ করছেন, সাঁতার দিচ্ছেন, হাবুডুবু খাচ্ছেন, কিন্তু তথাপিও সংসার আপনাকে জ্বালা দেবে, যন্ত্রণা দেবে, বিষ ছড়িয়ে দেবে। কিন্তু তবু ওই বিষ কিন্তু আপনার মন আর দেহকে কোনোদিন তিক্ত করবে না। কেন জানেন? আপনারা বিষের খাওয়ার আগে যদি অমৃতটা একটু করে পান করে থাকেন, যেমন ভোলানাথ বিষ খেয়েছিল, অমৃত খেয়েছিল তার আগে, তেমন আপনারাও যদি প্রথম দিনে অমৃত খেয়ে নেন, তারপরে যদি বিষ কোনো রকমে খেতেও হয়, তাতে এসে যায় না। তাই আজকে এই বাসন্তী মায়ের পুজোকে কেন্দ্র করে আগামী দিনে ফাংশন হবে। তারপরে আরো যদি কিছু হয়, তাতে দুঃখ কিছু নেই। কারণ দাদারা একটা বুদ্ধিমানের কাজ করেছেন, কি একেবারে ওই অনুষ্ঠানের প্রথম দিনটাই হরিনাম দিয়ে শুরু করে দিয়েছেন। মানে একেবারে অমৃতের কলসিটা প্রথম দিনেই পাওয়ার জন্য আপনাদের ব্যবস্থা করে দিয়েছেন, যাতে করে প্রথম দিনে অমৃত পান করলেন, এইবার শেষে যাই করেন না কেন, আপনাদের কিন্তু আর বিষের প্রভাব অঙ্গে মনে আসবে না। আর সেই জন্য এই অমৃত পাওয়ার জন্য মাকে আমরা একটুখানি সবাই মিলে ডাকবো। যেহেতু মায়ের পুজোটাকে দিয়ে শুরু হলো, তাই চলুন সবাই মিলে একটু হাত জোড় করুন, মাকে আগে ডেকে নিই, তারপরে যেমন কীর্তন হচ্ছে সেই কীর্তনে বেরিয়ে যাব। এখানে আজকে মাকে নিয়েই কিন্তু লীলার মূল পর্বটি থাকবে। মানে নারীরাই যে সবকিছুকে রক্ষা করতে পারেন, বা বিগত দিনে ছিলেন, এখনো থাকবেন, আগামী দিনেও থাকবেন, এখনো আছেন, সেই নারীকে কেন্দ্র করে আজকের মূল পর্বটি থাকবে। এখন আমাদের মা অন্নপূর্ণা দেবী, ওনার চরণে চলুন একটুখানি সবাই মিলে একটু হাত জোড় করে বসবেন সবাই।
स्वाहा त्वां स्वधा त्वागिहि वषट्कार शरादिमेका सुधात्मक्षरे नीति त्रिधा मात्रादिमिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या ज्ञानचर्या विशेषतः तमेव शातं सावित्री तं देवी जननी वरा तयैव दर्याते सर्वा तयैतस्सिज्यते जगत् तयैतत्पल्लाते देवी तमादिशन्त च सर्वदा विशिष्णो सृष्टिरूपातं स्थितिरूपा च बालने तथा संहृतिरूपं ते जगतहास जगन्मय महावेद महामाया महामेधा महासुकृति महामोहा च भवति महादेवी महेश्वरी ऋग्वेदेस्तं च सर्वस्व भूलत विभाविनी कालरात्रिर्महोरात्रे मुहूर्ते सुदारुणा प्रज्ञा पुष्टि तथा तुष्टि शांति खांतिरेव च खर्गणे शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शंखिनी चापिनी बालभूषणे परिघायुधा सम्या सम्मतरा शेष समीवत्नाति सुंदरी परावरण परमा तमेव परमेश्वरी परावरण परमा तमेव परमेश्वरी परावरण परमा परमेश्वरी हरि बोल हरि हरि মনে হলো না যে মায়ের পুজো যেন শুরুই হয়ে গেল। এই মন্ত্রের মাধ্যম দিয়ে যিনি মা কালী, যিনি মা দুর্গা, যিনি মা চণ্ডী, তিনিই মা অন্নপূর্ণা, সবই মায়ের একটাই রূপ। আর মানুষের কাছে হাজার রূপে তিনি পরিচিত হয়েছেন। ও মায়েরা, যেমন লোহা থেকে বিভিন্ন রকমের যন্ত্র তৈরি হয়ে মানুষের বিভিন্ন কাজকে আরো সহজ করে দেয়, তেমনি সাক্ষাৎ মা কালী তিনি একটাই শক্তি, তিনি বিভিন্ন রূপে ভক্তের কাছে এসে তাদের জীবনকে বিভিন্ন দিকে সরল সহজ করে দেয়। সূচ দিয়ে কাঁথা সেলাই হয়, তেমনি বঁটি দিয়ে ফল কোচানো হয়, কাঠারি দিয়ে বাঁশ কাটা হয়, কিন্তু প্রতিটি ধাতুই কিন্তু লোহা দিয়ে তৈরি। তাহলে আসল পরিচয়টা হচ্ছে সে লোহা, শুধু মানুষ তাকে বিভিন্ন যন্ত্রের রূপে রূপান্তরিত করেছেন নিজের জীবনের সঙ্গে কাজে লাগানোর জন্য। তাই ভগবানেরই একটাই রূপ, মানুষের কাছে বিভিন্ন দেবদেবতা রূপে ধরা দিয়েছেন, যাতে মানুষ তার জীবনটাকে সহজ সরল করে দেবতাদের কাছ থেকে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন জিনিসকে চাইতে পারেন। কিন্তু মূল ভগবান একজন। তাই আমরা মাকে একটুখানি ডেকে নিলাম। এইবার চলুন মায়ের একটুখানি গান গেয়ে আমরা চলে যাই এক মায়ের কথা শোনার জন্য। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে এখানে যে লীলাটি আপনাদের সামনে পরিবেশন করব, বিশেষ করে এখানে যারা আমার মা জননীগণের দল আছেন, যারা আমার মায়েরা বসে আছেন, তাদের জন্য বিশেষ করে আমি গুরুত্বটা দিতে বলবো যে মায়েদের মন কেড়ে নেওয়ার বিষয়টা হচ্ছে এইটা। মানে আদিকাল থেকে মানুষ নারীদেরকে কিন্তু অসম্মান করে এসেছে। এখনো পুরুষ শাসিত সমাজে
নারীদের ভূমিকা নেই বললেই চলে। রাত্রির 12টা বেজে গেলে একজন পুরুষ মানুষ নির্ভয়ে রাস্তায় ঘোরাফেরা করতে পারেন, কিন্তু এখনো একটা নারী সে নিজের গ্রামেই রাত্রির 12টার পরে একাকী কিন্তু ঘুরতে পারে না। তাহলে এই যে নারী সম্মান এখনো পর্যন্ত পুরুষরা দিতে পারেনি, তাহলে এই যে নারীদেরকে অসম্মান করা, এটা বিগত দিনেও ছিল, এখনো রয়েছে, আগামী দিনে থাকবে কি থাকবে না বলা যাবে না। তবে শিক্ষা দীক্ষা মান মর্যাদা সবকিছু দিয়ে আমাদেরকে সচেতন হতে হবে যে নারী পুরুষের ভেদাভেদ কোনো কিছু সম্মানের দিক থেকে ভিন্ন থাকা উচিত নয়। কয়েক বছর আগে তো আরজিকর কাণ্ড সারা পৃথিবীকে দেখিয়ে দিলেন যে নারীদের গুরুত্ব পুরুষ শাসিত সমাজে কতটা, তার সঠিক বিচার এখনো পর্যন্ত হলো না, আর কোনোদিন হবেও না। আর এইরকম আরজিকরের মতন ঘটনা শুধু বাংলা নয়, সারা ভারতের মাটিতে লক্ষ লক্ষ হচ্ছে। শুধু চোখের মধ্যে যেটা এসে যায় সেটা নিয়ে লাফালাফি হয়, যেটা মানুষের চোখের আড়ালে চলে সেটা আর মানুষ খুঁজে পায় না। কিন্তু ভেতরে ভেতরে লক্ষ লক্ষ নারী এইভাবে ধ্বংস হয়ে যাচ্ছে পুরুষ শাসিত সমাজের হাতে পড়ে। কিন্তু এই মা জননী আজকে দেখিয়ে দিলেন যে না, পুরুষদের সঙ্গে নারীরাও কিন্তু পাল্লা দেওয়ার দিক থেকে নারীদের ভূমিকা কম নেই। আজকে তার উদাহরণ স্বরূপ একজন মায়ের ঘটনা আপনারা মন দিয়ে শুনবেন। যেহেতু আজকে কীর্তন হচ্ছে, কীর্তনের মধ্য দিয়ে নারীদের সম্মানটা রক্ষা কেমন করে করা যায় সেটা আমি দেখাবো আজকে। চলুন, তার আগে নারী সম্মানের জন্য, নারী শক্তি সকলের কাছে ছড়িয়ে দেবার জন্য আমাদের নারী শ্রেষ্ঠ মা, সেই মায়ের একটুখানি নাম আমরা শুনে নিই, চলে যাব। তা বলছে, ওরে মোনামা ওরে মোনামার এই দেখুন মায়েরা, দোষ কারোর নয় গো মা, আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারোর নয় গো মা, দোষ কারোর নয় মা, সখাত সলিলে ডুবে মরে শ্যামা, দোষ কারো নয় গো মা, সখাত সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারোর নয় গো মা। হরিব সখাত সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারো নয় গো মা, দোষ কারো নয় গো মা। আমার লোভ মোহ হলো কোদণ্ড স্বরূপ, পূর্ণ ক্ষেত্র মাঝে কাটিলাম আমার ধর্মা ধর্ম হলো কোদণ্ড স্বরূপ, পুণ্য ক্ষেত্র মাঝে কাটিলাম কো, সে কূপে ভরিল কাল রূপ জল, কাল
মনোরমা মা ভাই গো মা, মা দোষ কারো নয় গো মা, মা গো দোষ কারো নয় গো মা। আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, বেশি বেশি বাড়ানোর দরকার নেই, ছোট্ট করে গানটা গাইলাম। তা এই গানটার মধ্যে সুন্দর করে বোঝাতে চাইলেন এই কথাটি যে দোষ কার দেবেন আপনি? হুমায়রা, যেদিনকে আমরা মায়ের গর্ভে জন্ম নিয়েছিলাম, সবাই মিলে যখন মাতৃগর্ভে ছিলাম, কতদিন ছিলাম? 10 মাস 10 দিন। মাতৃগর্ভে 10 মাস 10 দিন, মাথা নিচের দিকে, পা থাকতো উপরের দিকে। আর শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ তিনি আমাদেরকে একটা মানব জমি দিয়ে দিয়েছিল, জমির হৃদয় জমি। আর সেই হৃদয় জমিটাকে দিয়ে আমাদেরকে বলে দিয়েছিল, ওরে খোকা, তোকে একটা হৃদয় জমি দিয়ে দিলাম, তুই জন্ম নেবার পরে গুরুদেবের কাছে গিয়ে গুরুর বীজ মন্ত্রটাকে তুই হৃদয়ের জমিতে ছড়াবি। আর সেই বীজ ছড়ানোর পরে প্রতিদিন সময় করে বীজের গোড়ায় গোড়ায় 1 ফোঁটা করে জল দিবি। দেখবি সেই বীজ থেকে ছোট্ট গাছ তৈরি হবে, সেই গাছ বড় হয়ে ফল দেবে। সেই ফল তুই জীবনে নিজের কাজে লাগিয়ে তুই একজন মহৎ ব্যক্তি হয়ে দাঁড়াবে। তা মায়েরা, এই যে আজকে যদি কোনো বাবা কোনো মা তার ছেলের নামে 10 বিঘে জমি দিয়ে দেয়, আর সেই ছেলে জমির মাঝখানে যদি বিরাট একটা গর্ত খুঁড়ে রেখে দিয়ে আসে মানুষের ক্ষতির জন্য, যে আমি জমির মাঝখানে 10টা কুয়া তৈরি করব, আর সেই কুয়াতে জল ভরে থাকবে, আর মানুষ আমার জমির ওপর দিয়ে যেতে গেলে কুয়ায় ডুবে মরবে, তাতে আমার কল্যাণ হবে, এটা যদি কেউ ভেবে থাকে, তাহলে তার সর্বনাশটা কোথায় হবে জানেন মা? নিজের জমিতে গর্ত খুঁড়ে দিয়ে সেই কুয়াতে জল ভরিয়ে রেখে দেওয়ার পরে যদি কোনোদিন নিজের ভুলে নিজের হাতে খোঁড়া গর্তের মধ্যে নিজে ডুবে গিয়ে মরে যায়, তাহলে বলুন দোষটা কি তখন যে জমি দিয়ে দিল তার হলো, না আমার দোষ হলো? জমি যিনি দেন তিনি চাষ করার জন্য দেন, আর আমি দুষ্টু ছেলে চাষ না করে তাতে গর্ত খুঁড়ে দিয়েছিলাম, সেখানে কাল রূপে জল ভরে থাকলো, সেই কাল জলে আমি ডুবে গিয়ে আমি প্রাণ হারালাম। তাই জন্য এখানে যারা সকল ভক্তবৃন্দ রয়েছেন, সকলের কাছে আমার বিনীত নিবেদন এটাই, আপনারা গুরুদেবের কাছ থেকে একটু মন্ত্র অবশ্যই হৃদয়ে নিয়ে আসবেন। গুরুমন্ত্র প্রতিটি মানুষের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা শক্তি। কারা কারা দীক্ষা নিয়েছেন একটু হাত তুলুন মায়ের, যারা দীক্ষা মন্ত্র নিয়েছেন। বা ঠিক আছে, হরিবোল, নিতাই গৌর হরিবোল। যারা দীক্ষাটা নিয়েছেন তারা ভাগ্যবান, আর যারা নেননি তাদেরকে আমি অনুরোধ করব গুরু দীক্ষা মন্ত্রটি নিয়ে নেবেন। আর একটা কথা বলে দিই, গুরু দীক্ষা নেবার সময় আপনি 1000 বার নয়, লক্ষ লক্ষ বার ভেবে গুরু চিন্তা করে গুরু দীক্ষা নেবেন। কারণ আপনি যাকে গুরু করবেন তিনি গুরু হবার যোগ্য কিনা সেটা বুঝে জেনে তাকে আপনার জীবনের সঙ্গে গুরু শিষ্যের সম্পর্কে জড়াবেন। কারণ গুরুর এরকমই শক্তি থাকার দরকার, শিষ্য যদি মাতালো হয়, শিষ্য যদি চিটিংবাজ হয়ে যায়, শিষ্য যদি পকেট মারো হয়, ডাকাতিও হয়, ডাকাতও করে বেড়ায়, কিন্তু গুরুর এত ক্ষমতা থাকবে যে একজন পকেটমার, চিটিংবাজ, মাতাল, জালজুয়াচুরি তাকে টেনে নিয়ে তার ক্ষমতা আছে ভগবানের চরণ পাইয়ে দেওয়া। আমার পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ গুরু 2 জন, এক হচ্ছে নিতাই গুরু আর আমার গৌরাঙ্গ গুরু। যারা দুজনে মিলে এ পৃথিবীর শ্রেষ্ঠ মাতালকে মদের স্বাদ চিরকালের মতো দূর করে দিয়ে হাতে জপের মালা ধরিয়ে দিয়েছিল। বিখ্যাত মাতাল, যাদের ওপরে মাতালের সন্ধান আপনি পাবেন না। এ পৃথিবীতে 2টো মাতালের নাম আমি বলছি, যার মদ খাওয়া শুধু শুনলে পরে নেশা লেগে যাবে, মদ খেতে লাগবে না। তারা হলো জগাই আর মাধাই। জগাই মাধাই যখন মদ খেতে বসেন, তারা 80 হাঁড়ি করে মদ খেত। তখনকার দিনের মদের
কলসি, হ্যাঁ এখন তো বোতল সিস্টেম, তখন কলসি করে মদ খাওয়া হতো। আর সে কলসি বিরাট বিরাট কলসি নয়, একেবারে 10 লিটার করে জল ধরবে তা না, ছোট্ট ছোট্ট মদের কলসি, 80 হাঁড়ি করে তারা মদ খায়। এবং মদটা যাতে করে খেতে গেলে ভালো মজা পায়, তাতে করে তারা গোমাংস রান্না করে মদ খেতেন। যারা বৈষ্ণব জগতের সঙ্গে জড়িত আছেন তারা মনে হয়তো কথাটা শুনলে একটু ব্যথা পাবেন, কারণ ব্যথা পেলেও এ কথাগুলো আমাদের ধর্মকে আরো এগিয়ে নিয়ে যাবে। কারণ আমাদের এই সনাতন ধর্মে মদমাতালের আমদানি তো খুব কম নেই, এটাও কিন্তু সত্য কথা। আজকে কালী পুজো করবেন, কমিটির ছেলেরা মদ খাচ্ছে, দুর্গা পুজো করবেন, কমিটির ছেলেরা মদ খাচ্ছেন, হরিনাম করবে, সাধারণ মানুষ মন দিয়ে হরিনাম শুনছে, কিন্তু কমিটির ছেলেরা মদ খেয়ে হই হই করছে। এ তো দুর্ভাগ্যের কপাল। যেখানে ধর্মের মঞ্চ তৈরি হয়, যেখানে ধর্মের আসন তৈরি হয়, সেখানে মদের নামটাই আসে না, কিন্তু কমিটি মদ খায়। কিন্তু আপনি খোঁজ নিয়ে নিন, যদি আপনাদের এখানে মুসলমান থাকে, আপনি এই বাংলায় যেখানেই মুসলিম সম্প্রদায় দেখবেন, আমি গ্যারেন্টি দিয়ে বলছি, কয়েকদিন আগে তো মুসলিম ধর্মের ঈদ উৎসবটা পালন হলো। আমরা ওই দিন গ্রাম থেকে ফিরছিলাম, মিনিমাম 10টা ঈদের অনুষ্ঠানের ভেতর দিয়ে আমরা বাড়ি আসলাম। আমি হাজার হাজার মুসলমান ভাইদেরকে দেখলাম অনুষ্ঠানে নানানভাবে তারা আনন্দ উপভোগ করছেন। কিন্তু সনাতন ধর্মের মানুষেরা যেমন অনুষ্ঠানের মাঝখানে মদ না খেলে মনে হয় যেন এনজয় হলো না, এই ধর্মীয় অনুষ্ঠানে মদ খেয়ে আনন্দ করতেই হবে, এটা হিন্দু সনাতন ধর্মে দেখা যায়, কিন্তু ইসলাম ধর্মের মধ্যে কিন্তু এরা এই জায়গাটা করে না। ধর্মের দিক থেকে পরিষ্কার, সনাতনীরা যদি ধর্মটাকে এইভাবে ধরে রাখত, আজকে বিধর্মী মানুষেরা সনাতন ধর্মে লাথি মারার ক্ষমতা তাদের তৈরি হতো না। আজকে যে দুঃখটা আপনি দেখতে পাচ্ছেন, সেটা আপনার ঘরের মানুষটাই দুর্বল, সেই জন্য আপনার ধর্মকে আঘাত করে দিচ্ছে। কঠিন পাথরে লাথি মারতে গেলে নিজের পাটাই ভাঙে, কিন্তু নরম কাদায় লাথি মারলে পায়ে কোনো ক্ষতি হয় না। তাই সনাতন ধর্মের মানুষ এখন নরম কাদার মতন আচরণ করছে, বিদেশি ধর্ম এসে লাথি মারছে, ধর্ম রসাতলে যাচ্ছে। তাই আপনাদের আমি করজোরে বিনয় করে বলি, ধর্মকে ধর্মের জায়গায় রাখবেন, কর্মকে কর্মের জায়গায় রাখবেন, ভক্তিকে প্রাণ ভরে সম্মান দেবেন। আর আনন্দ যদি করতে হয় তাহলে ধর্মের অনেক দূরে গিয়ে করবেন, ধর্মের আবর্তনের মধ্যে এই জিনিসগুলো আসা সম্ভব নয়, উচিত নয়। সেজন্য আপনাদেরকে আমি বলে দিই, জগতের বিখ্যাত গুরু 2 জন নিতাই গৌর, যারা মাতালকে হরিনাম দিতে গিয়ে হরিনাম দিয়ে দিলেন। তাই আপনারা যারা দীক্ষা নিয়েছেন তাদেরকেও বলি, আর যারা দীক্ষা নেননি তাদেরকেও বলবো, দীক্ষা মন্ত্রটা নিয়ে নেবেন। কারণ মন্ত্র শক্তির হৃদয়ে যদি ধারণ হয়, সেইখানে কামবীজ মন্ত্রে চোখের জল ফেললে সেখানে ভক্তির ফল ফলবে। আর ভক্তি যদি হৃদয়ে একবার জেগে যায়, তাহলে আর জীবনে কোনোদিন দুঃখ আসবে না। তাই মায়েরা, আজকে আপনাদের এই অনুষ্ঠানে চলুন একজন মায়ের চরণ সেবা করি, তার গুণকীর্তন আমরা মন দিয়ে শুনি। তিনি কে? নদিয়া জেলার মাঝে কৃষ্ণনগর ধাম, অতি মহিষী নারী চন্দ্র শশীনা। নদিয়া জেলার মাঝে কৃষ্ণনগর ধাম, অতি মহিষী নারী চন্দ্র শশীনা। 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 জমিদারের কন্যা রূপে জন্ম হইল, জমিদারের কন্যা রূপে জন্ম হইল। আচ্ছা, আমি যখন একটু উপরের দিক গলা দিচ্ছি তুমি কমাবে না, তাহলে আমার চাপ আসছে, মাঝে মাঝে কমাচ্ছে, আমি বুঝতে পারছি। ঠিক আছে। জমিদারের কন্যা রূপে জন্ম হইল, জমিদারের কন্যা রূপে জন্ম হইল। পিতা মাতা
মাতার স্নেহ সাগরে বাড়িতে লাগিল। পিতা মাতার সিংহাসনে বাড়িতে লাগিল। আরে পিতা মাতার স্নেহ সাগরে বাড়িতে লাগিল। পিতা মাতার স্নেহ সাগরে বাড়িতে লাগিল। আরে নদিয়া জেলার মাঝে, নদিয়া জেলার মাঝে কৃষ্ণনগর ধাম। নদিয়া জেলার মাঝে কৃষ্ণনগর ধাম। ও যে অতি মহীয়সী নারী চন্দ্র শশীনা। অতি মহীয়সী নারী চন্দ্র শশীনা। প্রতিটি বাবা, প্রতিটি মা, শুনে নিন মায়েরা, সন্তানের প্রতি মা বাবার ভালোবাসা আর মা বাবার প্রতি সন্তানের ভালোবাসা, মাপকাঠির ব্যালেন্সটা কম বেশি হতে পারে। যখন কোনো মা তার ছোট্ট ছেলেকে বুকে জড়িয়ে ধরে আদর দেখায়, স্তনদুগ্ধ পান করায়, মুখে চুমু দেয়, তখন সেই মা সন্তানের প্রতি যে ভালোবাসাটা দান করেন, বলুন তো মায়েরা, এখানে কি মায়ের কোন রকম স্বার্থ থাকে? বলুন। কোন বাবা যখন ছেলেকে আদর করে, ভালোবাসা দেয়, তখন কি বাবার কোনো ছেলে মেয়ের প্রতি স্বার্থের চিন্তা হয় কি? সম্ভব নয়। এটাকে বলা হচ্ছে ভালোবাসা। ওমা, ভালোবাসা দুটো ভাগে ভাগ করা হয়েছে, দুটো শ্রেণীতে ভাগ করেছেন ভালোবাসাকে। এক নম্বর হচ্ছে, একটা হচ্ছে বিষয় কেন্দ্রিক ভালোবাসা, আরেকটি হচ্ছে আশ্রয় কেন্দ্রিক ভালোবাসা। মানে বিষয় জাতীয় ভালোবাসা কাকে বলছে? সেটা হলো যে ভালো হয়তো তুমি বাসো, কিন্তু তার সাথে সাথে তোমার একটু স্বার্থও মেশানো রয়েছে, এটাকে বলছে বিষয় কেন্দ্রিক। আর একটা ভালোবাসা হচ্ছে অহৈতুকী প্রীতি, মানে যেটাকে ভালোবাসা নয়, যেটাকে বলা হচ্ছে প্রেম। এই যে এখন ছেলে মেয়েরা প্রেম শব্দটাকে যেখানে সেখানে প্রয়োগ করে দিচ্ছেন, কিন্তু প্রেম শব্দের মানেটা কিন্তু ভালোবাসার সঙ্গে যায় না। তুমি স্বার্থের জন্য কাউকে ভালোবাসতেই পারো, কিন্তু তার মানে সেটাকে প্রেম বলা যাবে না। প্রেম শব্দটার মানেটা হলো এটাই, বিনা স্বার্থে আর বিনা শর্তে। দাঁড়া, কি বললাম? বিনা স্বার্থে বিনা শর্তে কাউকে ভালোবাসবো বলে ভালোবেসে যদি কাউকে আমি আমার নিজস্ব সম্পদ দান করার জন্য তৈরি থাকি, সেটাকে বলা হলো ভালোবাসা, সেটা হলো প্রেম। আর যেটা করেন একজন, তিনি হলেন মা বাবা। তাই এই বর্তমান সমাজে ছেলে মেয়েরা যদি মা বাবাকে ভালোবাসা ঢেলে দেয়, তার মাঝখানে স্বার্থ থাকলেও থাকতে পারে, কিন্তু মা বাবা যদি সন্তানকে ভালোবাসে, সেখানে স্বার্থ কোনো রকমই দেখা যায়। তার একটা ছোট্ট প্রমাণ বলে দেই। বাবা সারা জীবন মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে যে টাকাটা সঞ্চয় করেন, কাউকে কিন্তু অযাচিত ভাবে ঢালেন, কিন্তু একজনকে ঢেলে দেয়, সেখানে কোনো বুদ্ধি কাজ করে না। সেটা হলো নিজের জন্ম দেওয়া ছেলে। নিজের দেহ থেকে সন্তান সৃষ্টি হলে তার প্রতি মা বাবার যে একটা নিবিড় সম্পর্ক, অদৃশ্য সম্পর্ক, যেটা চোখে দেখা যায় না, কিন্তু ছেলের বুকে যখন যন্ত্রণা হয়, তখন মায়ের ভেতরে জ্বালা বৃদ্ধি পায়, এটাকে বলে ভালোবাসা। আর একদিন সেই ভালোবাসায় মোহিত হয়ে একজন বাবা, একজন মা, তিনি বুকে জড়িয়ে ধরে সন্তানকে কেঁদেছিলেন। তিনি কে? তিনি এই সন্তান, তিনি হলেন জমিদার। জমিদারের কন্যা রূপে জন্ম হইল, জমিদারের রূপে জন্ম হইল। জমিদারের কন্যা রূপে জন্ম হইল। আর পিতা মাতার স্নেহ
স্নেহ সাগরে বাড়িতে লাগিল। পিতা মাতার স্নেহ সাগরে বাড়িতে লাগিল। পিতা মাতার স্নেহ সাগরে বাড়িতে লাগিল। আজকে মায়েরা, ছোট্ট একটি কন্যা সন্তান, আমি কিন্তু এখানে পুত্র সন্তানের কথা বলি না। কিছু কিছু মানুষ আছে যারা কন্যা সন্তানকে পছন্দ করেন না, পুত্র সন্তানকে মন দিয়ে ভালোবাসেন। কিন্তু শোনেন মা, বুড়ো বয়সে খেতে পাওয়া, রোগ হলে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, এ সমস্ত চিন্তা করে যারা কন্যাদেরকে পছন্দ না করে পুত্রদেরকে পছন্দ করেন, তাদের জন্য একটা কথা বলি মা, কপালে যদি আপনার সুখ লেখা না থাকে, আপনি নিজের পেটে 10টা ছেলের জন্ম দিলেও ওই 10টা ছেলে কেউ আপনাকে সুখ দেবে না। আর কপালে যদি দুঃখ লেখা থাকে, কপালে যদি সুখ লেখা থাকে, আপনার গর্ভে যদি ছেলে নাও জন্ম নেয়, 1000টা মায়ের সন্তান এসে আপনাকে শান্তির সন্ধান দেখিয়ে দেবে। একটা কথা আছে না, বেটার বাপ হতে সাত তোমার বড়ই চিতে, কিন্তু বেটা কি তোমায় করবে সুখী? শত বেটার বাবা হয়ে গেছে হাবা, রামায়ণে তার প্রমাণ দিতে। রাবণ রাজা ছিল লঙ্কার অধিপতি, 1 লক্ষ বেটা আর 1.25 লক্ষ নাতি, কেহ না রহিল বংশ দিতে বাতি। কোথায় ছেলে ছেলে ছিল? আপনি দেখুন না, আমার কথা শুনতে হবে না, মিলিয়ে নিন মায়েরা। আপনি এই পশ্চিমবঙ্গে খবর নেবেন, অন্য কোথাও যেতে হবে না, শুধু পশ্চিম বাংলা যতগুলো জেলা আছে প্রতিটি জেলায় গিয়ে খোঁজ নেবেন কোথায় কোথায় বৃদ্ধাশ্রম আছে, খোঁজ নেবেন। আমি জীবনে 12টা বৃদ্ধাশ্রমে আমি বেরিয়ে বেরিয়ে ঘুরে ঘুরে চোখ বুলিয়ে দেখেছি। হাজার হাজার বৃদ্ধ বৃদ্ধা কান্না, মায়ের বাবার কান্না আমি শুনে এসেছি। কিন্তু আমি কত মায়েদের বুকের গল্প আমি শুনেছি। আপনারা বৃদ্ধাশ্রমে গিয়ে খবর নিয়ে দেখবেন, যারা বৃদ্ধাশ্রমে পড়ে পড়ে আছাড় খেয়ে কান্নাকাটি করছে, দুঃখটা কোথায় জানেন? কোন মায়ের কন্যা সন্তান কিন্তু নিয়ে গিয়ে মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেয় না, কোন মেয়ে জামাই তুলে নিয়ে গিয়ে শাশুড়ি মাকে বৃদ্ধাশ্রমে দেয় না। বৃদ্ধাশ্রমে যারা যায়, তারা যে ছেলেকে বেশি আদর দিয়ে, ভালোবাসা দিয়ে, জলাঞ্জলি দিয়ে, সর্বস্ব ধন খরচা করে যাকে বড় অফিসার বানিয়েছেন, সেই অফিসারটাই কিন্তু শেষের দিনে মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়ে এসেছে। ছেলে ছেলে বলে পাগল হবেন, শেষের দিনে ওই ছেলে তার চালের ঝুড়ি থেকে মায়ের জন্য এত কটা চাল দিতে গেলে তার সম্পত্তিতে কম পড়ে যাবে, কিন্তু কোনো মেয়ে সেটা করে না। আজকে যে জমিদার, তার ছেলে নয়, একটা মাত্র কন্যা সন্তান জন্ম নিয়েছে। এখানে যারা বাবারা রয়েছেন, মায়েরা রয়েছেন, তারা জানেন, তারা পরিষ্কার জানেন, একজন জমিদারের কন্যা সন্তান, তার দ্বিতীয় কোনো সন্তান হয়নি, একজন মেয়ে। আর সেই বাবা মেয়েকে আদর ভালোবাসা দিয়ে বড় করলেন। বাড়ির মেয়েরা আর বাড়ির ছেলেরা দেখবেন, একটু খেয়াল করে, বাড়ির ছেলেগুলো মাকে খুব ভালোবাসে বাবার তুলনায়, আর বাড়ির মেয়েগুলোর দিকে তাকিয়ে দেখবেন, প্রত্যেকটি বাড়ির কন্যা যারা হয়, তারা মাকে যতটা ভালোবাসে অনেক গুণ বেশি বাবাকে ভালোবাসে। প্রতিটা বাড়ির বাবাগুলো দেখবেন মেয়েকে আদর দিয়ে দিয়ে বড় করে, কিন্তু ওই যে আদর দিয়ে, স্নেহ মাখিয়ে, ভালোবাসা দিয়ে কন্যাকে বড় করে, একটা দিন আসে বাবাকে পাগল করে কাঁদিয়ে দেয়, সেই দিনটা হলো বিবাহের দিন। আজকে সেই ঘটনা ঘটেছে ওই জমিদার বাড়িতে। তার আদরের একটাই কন্যা, নাম হচ্ছে তার চন্দ্রশোষী। ধীরে ধীরে যখন মেয়েটা বড় হয়ে যায়, জমিদার মেয়ের মুখের দিকে তাকিয়ে মনে মনে একটা সিদ্ধান্ত নিলেন, আমার মেয়ে আমার প্রাণ, কিন্তু সমাজের রীতিনীতি অনুসারে মেয়েকে তো আর বেশি দিন রাখা যাবে না।
আপনি যতই মেয়েকে ভালোবাসেন সারাটা জীবন তো ঘরে রাখতে পারবেন না। কারণ আদর্শ পিতা সে জানে। ও মায়েরা, জমিদার মনে মনে চিন্তা করছেন একজন নারী বিবাহ করবে, তার গর্ভে সন্তান জন্ম নেবে, আর ওই নারীর গর্ভের সন্তান তাকে মা বলে ডাকবে। আর যেদিনকে তার পেটের ছেলেটা মা বলে ডাকবে, সেদিন প্রতিটি নারীর জীবন কিন্তু ধন্য হবে। যেদিনকে মা হতে জানলো, সেদিন মেয়েটা বুঝলো আমার নারী জনম সার্থক হলো। আজকে ওই ছোট্ট কন্যা বিবাহ, কত আনন্দ করেছে, কত মুনি ঋষি এসেছেন, কত সাধকগণ এসেছেন, কত সাধারণ মানুষ এসেছেন। মেয়ের বিয়ে হই হই করে বিয়ে শুরু হয়ে গেল। কি অপূর্ব পরিবেশ। আজকে যখন সবাই মিলে এসেছেন, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনোরে, হরি 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 বল। কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনোরে। কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। নামে বুক ভরে যায় অভাব মেটা, নামে বুক ভরে যায় অভাব মিঠা। নামে বুক ভরে যায় অভাব মিঠা। নামে বুক ভরে যায় অভাব মিঠা। স্বভাব জাগায় মহাসুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনোরে। কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু, হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু। হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু, চিরদিনের বন্ধু। জীবের করুণা লোকে লোকে। হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু, জীবের করুণা লোকে লোকে। হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু, সিঙ্গেল হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু, হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু। জীবের করুণা লোকে লোকে। হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু, জীবের করুণা লোকে লোকে। হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু, জীবের করুণা লোকে লোকে। আমার ভজনারে অন্ধ চরণার ভজনারে অন্ধ চরণার বৃন্দ। দুস্তর মায়ার বিপাকে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনোরে। কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনোরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনোরে। কৃষ্ণ ভজ গোপাল রাধা কৃষ্ণ, ভজ রাধা কৃষ্ণ, ভজ রাধা কৃষ্ণ। শোনেন, বিবাহ শুরু হয়ে গেল। বর বাড়িতে এসেছেন। ও মায়েরা, যে ছেলেটার সঙ্গে বিবাহ দিলেন, নদিয়া জেলা আপনারা জানেন। নদিয়া জেলার কৃষ্ণনগর একটা খুব বিখ্যাত একটা জায়গা, কৃষ্ণনগর। আর আজকের যে লীলাটা শুনছেন, সেটা বানানো কোনো কাহিনী নয়, ইতিহাসের প্রমাণ আপনারা অবশ্যই পাবেন। দেখে আসবেন, আমি ঠিকানা দিয়ে দেব। নদিয়া জেলার কৃষ্ণনগর বিখ্যাত একটি জায়গা। সেই কৃষ্ণনগরে এক রাজার মানে এক জমিদারের একমাত্র সন্তান, তার সঙ্গে আর এই জমিদার যে মেয়ে, তার বিবাহের দিন ধার্য করলেন। ইতিমধ্যে বিবাহ শুরু হয়ে গেল, রাত্রিটা কেটে গেল। সকাল বেলা যখন হলো, এইবার মেয়ে শ্বশুর বাড়ি যাবে। এখানে যে মা বা বাবার বাড়ি থেকে মেয়ে বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে গেছেন, তারা বুঝতে পারবেন। সকাল বেলায় যখন ওই চন্দ্রশশী দেবী বাচ্চা মেয়েটা স্বামীর সঙ্গে মালা বদল করে
আর অগ্নি সাক্ষী করে 7 পাকে বেষ্টন করে যখন ওই জমিদারের একটা ছেলের সঙ্গে বিবাহ কাজ সম্পন্ন করলেন, পরের দিনে সকালবেলায় যখন মেয়েটা স্বামীর হাত ধরে ঘরের বারান্দা থেকে বাইরে বেরিয়েছে, মাকে প্রণাম করতে গেল ওই চন্দ্রশশী দেবী, ছোট্ট মেয়েটা পাগলের মতন করে মায়ের চরণ জড়িয়ে ধরে কাঁদতে শুরু করল। কিন্তু মায়েরা মাকে প্রণাম করতে গিয়ে কাঁদল, কিন্তু পাশে যখন দাঁড়িয়েছিল তার বাবা, বাবাকে মেয়েটা যখন প্রণাম করতে গেল, শুধু কান্না না, বাবার চরণ ধরে কাঁদতে 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 ছোট্ট মেয়েটা জ্ঞান হারিয়ে ফেলল। মানে ভাবতে পারে না যে যে বাবার কোলে চড়ে, যে বাবার কাঁধে চড়ে, যে বাবার আদর ভালোবাসা পরিপূর্ণ পেয়ে আজকে একটু বড় হয়েছে, সেই বাবাকে ছেড়ে দিয়ে অন্য ঘরে গিয়ে থাকতে হবে, মেয়েটা যেন মেনে নিতেই চাইল না। ঘর থেকে বেরিয়ে যাবে, বাবাকে ছাড়তে হবে, চিন্তা করে জ্ঞান হারালেন। হঠাৎ মাথায় জলের ছিটে দিয়ে জ্ঞান ফিরিয়ে দিয়ে বাবা মেয়ের মাথাটাকে বুকের কাছে রেখে মাথায় হাত বুলিয়ে বলছে, মারে কাঁদিস না, শোন, শুনে রাখ, তোর বয়স তো খুব অল্প, এখনো সামাজিক আচার রীতি নীতি তুই জানিস না। একটা কথা আমি তোকে বলে দিই, প্রত্যেকটি মেয়ের জন্ম হয় পরের ঘরে, কেমন? পরের ঘরে জন্ম হয়। আর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একটা শুভ দিন আসে, যেটা শুভ বিবাহের দিন। সেদিন তার আপন মানুষকে দেখতে পায়। আজকে তুই আপন মানুষকে দেখতে পেয়েছিস, তার সঙ্গে কথা বলেছিস, তার হাত ধরেছিস, তার সেই আপন মানুষের হাত ধরে আপন ঘরে গিয়ে আপন মনে সংসারটাকে সাজা। দেখুন বাবা কি বলছে, এবার শেষে বলছে, বাবা হয়ে আমি একটা কথা তোকে বলে দিই, জীবনে যদি তোর কোনো দুঃখ কষ্ট হয়, একটাবার কাউকে দিয়ে খবর দিবি, আমি তৎক্ষণাৎ তোর কাছে ছুটে যাব, কিছু অসুবিধে রাখবো না। এখন বাবা যা বলার বলে দিল। মেয়ে সমস্ত কথা মাথায় নিয়ে ইতিমধ্যে বাবাকে প্রণাম করে সমস্ত ব্যথা বেদনার হৃদয়ে চেপে রেখে মেয়ে বেরিয়ে গেল স্বামীর হাত ধরে। মা, স্বামীর হাত ধরে যখন মেয়েটা বেরিয়ে গেল, কয়েক ঘন্টা পথ, তারপরে যখন স্বামীর বাড়িতে প্রবেশ করল, আরে বাবা যেমন জমিদার, আমার স্বামীও তো জমিদার। অপূর্ব বাড়ি, মানে বাবার বাড়ির থেকে স্বামীর বাড়িটা যেন আরো বিরাট বিশাল ব্যাপার। এখন এই এত বড় বাড়ির মালকিন আমি হব, আমার স্বামী এই বাড়ির মালিক, এটা চিন্তা করে ওই ছোট্ট মেয়েটা ঘরের মধ্যে প্রবেশ করলো। গিয়ে বিরাট একটা উঠোন দেখতে পেল, বেশ কতকগুলোর ঘর দেখতে পেল, বিরাট এক রাজবাড়ি দেখে মনটা ভালো লাগলো যে আমার বাবা যেমন জমিদার, আমার স্বামীও জমিদার। খুব আনন্দের সঙ্গে স্বামী সুখে ঘর করলেন। কিন্তু মায়েরা বলে রাখি, কপালে যদি সুখ না থাকে কি হবে? কোটি 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 টাকা ব্যাংকে থাকলেও এখানে যদি সুখ ভোগ লেখা না থাকে, সব হারিয়ে যাবে। এত বড় স্বামী, এত রাজার জমিদারের মতো তার বাড়ি, কিন্তু ওই চন্দ্রশশী দেবীর কপালটা ভালো না। বিয়ে হয়ে যেদিনকে গেল, তার থেকে কটা মাস কাটার পরে ওই ছোট্ট মেয়েটা স্বামীকে পরিপূর্ণ ভালোবাসা দিতে দিতে, স্বামীর ভালোবাসা পেতে পেতে, স্বামীকে স্বামী দেবতা বলে মনে করে করে স্বামী সুখে দিনের পর দিন সুন্দর করেই ঘর সাজানো শুরু করে দিয়েছেন। কিন্তু কপালটি ভালো না। কটা মাস কাটার পরে হঠাৎ ওই বাচ্চা মেয়েটা, এখনো তার বেশি দিন সংসার করা হলো না,
সবেমাত্র ভালোবাসা শুরু হয়েছে, কিন্তু তার জীবনটা শেষ হয়ে গেল। মাত্র কটা দিন কটা মাস কাটার পরে ওই চন্দ্রশশী দেবী তার স্বামী দেবতাকে হারিয়ে ফেলল। অল্প বয়সে ছোট্ট মেয়েটা বিধবা হয়ে গেল। যেদিনকে স্বামী মারা গেলেন, চন্দ্রশশী দেবী জানা মাত্র আছাড় খেয়ে পড়ল মাটিতে। মামা বলিয়া চন্দ্র কাঁদিতে লাগিল। হরি হরি বলিয়া চন্দ্র কাঁদিতে লাগিল। লিয়া চন্দ্র কাঁদিতে লাগিল। মামা বলিয়া চন্দ্রশশী কাঁদিতে লাগিল। মামা বলিয়া চন্দ্র কাঁদিতে লাগিল। অঙ্গয়া ছাড়িয়া ভূমে বক্ষ ভাসাইল। সে যে অঙ্গয়া ছাড়িয়া ভূমে বক্ষ ভাসাই মা গো। ও গো মা, মা গো, মা গো। অঙ্গয়া ছাড়িয়া ভূমে কাঁদিতে লাগিল। অঙ্গয়া ছাড়িয়া ভূমে কাঁদিতে লাগিল।